হ্যালো এভরিওয়ান, আশিমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। জিভে জল আনার মতো স্বাদের এই কুলের আচার আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন, আর 1 বছর কিন্তু এটা একদমই নষ্ট হবে না। তারই রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তাহলে আপনারা কিন্তু এই আচার রেসিপিটা পুরোটা খুব ভালোভাবে দেখতে থাকুন। এর জন্য আমি নিয়েছি 1 কিলো কুল। কুলগুলো ভালো করে প্রথমে একবার ধুয়ে জল ঝরিয়ে তারপরে বোটার যে অংশগুলো সেগুলোকে প্রথমে বার করে নিলাম। প্রত্যেকটা এই ডাঁটির অংশটা বার করে নিতে হবে, কারণ আচার বানালে এটা যদি থাকে মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই খুব ধৈর্য ধরে এই কাজটা কিন্তু করে নিতে হবে। এরপর ভালো করে জলে ধুয়ে তারপরে একটা শুকনো কাপড়ের ওপর আমি এগুলোকে বিছিয়ে দিলাম। আমি কুলটাকে কিন্তু আগে থেকে শুকাইনি, বাজার থেকে কিনে আনার পর একটা ঝুড়ি চাপা দিয়ে 2 দিন রেখে দিয়েছিলাম। ঝুড়িতে অবশ্যই ছোট ছোট ফুটো ছিল, যে কারণে কুলগুলো কিন্তু আপনি একটু শুকিয়ে গেছে। তবে আপনাদের বাড়িতে যদি রোদ আসে আপনারা কিন্তু রোদেও এই কুলগুলোকে শুকিয়ে নিতে পারেন। কুলগুলোর মধ্যে পোকা আছে কিনা একটু চেক করে তারপরে এগুলোকে একটা থালায় ঢেলে নিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, আর দিয়ে দিলাম 500 গ্রাম মতো আখের গুড়। এই গুড়টাকে প্রথমে একটু জাল দিয়ে লিকুইড করে নিতে হবে, কারণ গুড়ের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো যাতে করে দূর হয়ে যায়, সেই কারণে এইভাবে জাল দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। তাহলে গুড়ের মধ্যে যে নোংরা থাকে সেগুলো কিন্তু অনায়াসে ছাঁকনির মধ্যে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। তবে গুড়টাকে বেশি জাল দেওয়ার দরকার নেই, একবার ফুটে উঠলেই গ্যাস অফ করে তারপরে কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। ছাঁকনিতে ছেঁকে নেওয়ার জন্য দেখুন গুড়ের অংশটা কিন্তু বাটির মধ্যে পড়ে গেল, আর যে নোংরা অংশটা থাকলো সেটা কিন্তু ছাঁকনির মধ্যে রয়ে গেল। এইবার আমি এটাকে একটু পাশে সরিয়ে রাখলাম। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়ে নিলাম 1.5 চামচ মতো ধনে, 1.5 চামচ মতো জিরে, 1/2 চামচ মতো মেথি, আর 1 চামচ মতো মৌরি, আর 5-6টা শুকনো লঙ্কা। এবার সমস্ত মশলাগুলো আমি প্রথমে ড্রাই রোস্ট করে নিলাম। প্রথমে সমস্ত মশলাগুলোই দিয়েছি, শুধুমাত্র মেথি ছাড়া। যখন এই মশলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে সব শেষে কিন্তু দিয়ে দিলাম আমি এই মেথির অংশটা, কারণ মেথিটা আগে দিলে পুড়ে যাবে আর তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই মেথি দিলে আচারে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে আর খেতেও ভালো লাগে। এরপর এই মশলাটাকে আমি একটা মিক্সারে পিষে নেব। অন্যদিকে আমি কড়াইতে 150 মিলিলিটার মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 5-6টা শুকনো লঙ্কা। এবার ফোড়নের অংশটা ভাজা হয়ে গেলে এবার শুকনো কুলগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে খুব নাড়াচাড়া করে ভালো করে এগুলোকে প্রথমে ভাজতে থাকলাম। কুলগুলোকে বেশ খানিকক্ষণ ভাজতে হবে, যাতে করে কুলগুলো একটু নরম হয়ে যায়, আর গুড় দিলে এটার মধ্যে খুব সুন্দরভাবে গুড়টা ঢুকে যায়। এরপর আমি নিয়ে নিলাম 50 গ্রাম মতো তেঁতুল, যে তেঁতুলটা আমি কিন্তু এই আচারে ব্যবহার করব। এরপর সেটাকে কিন্তু আমি জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম। অন্যদিকে কুলগুলো কিন্তু আমি নেড়ে নেড়ে অনেকটাই নরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর লিকুইড গুড়ের অংশটাকে। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম।
এই রান্নাটা কিন্তু এখনো পর্যন্ত একদম হাই ফ্লেমে করবেন, লো করার দরকার নেই। এরপর আমি তেঁতুলের যে অংশটা ছিল সেটা ভালো করে চটকে আমি সেই রসটাকে নিয়ে আমি ঢেলে দিলাম এই কুলের মধ্যে। তারপরে ভালো করে নেড়ে এগুলোকে মিশিয়ে দিলাম এবং কুলটাকে কিন্তু জাল দিতে থাকলাম। এটা হতে একটু সময় লাগে আচার বানাতে, কারণ যতক্ষণ না এই আচারের মধ্যে একটা চিটচিটে ভাব আসছে ঠিক ততক্ষণ কিন্তু আচারটা জাল দিতে হবে। আর তেঁতুলের ব্যবহারটা করলাম, এই তেঁতুলটা দিলে আচারের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এরপর আমি ফিরে এলাম 10 মিনিট বাদে। দেখুন আচারটা কিন্তু জাল দিতে দিতে অনেকটাই নরম হয়ে গেছে কুলগুলো, আর রংটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন আস্তে আস্তে এটার মধ্যে একটা কালচে ভাব এসে যাচ্ছে। এইভাবে জাল দিয়ে দিয়ে আর অনবরত নেড়ে নেড়ে এটাকে একদম কিন্তু শুকনো করে ফেলতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বিট নুন, আর যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলার গুঁড়োটাকে, এখানে আমি পুরো ভাজা মশলার গুঁড়োটাকেই কিন্তু ব্যবহার করেছি, কারণ এইটুকু মশলা কিন্তু এই আচারের মধ্যে লাগবে। এরপর দেখুন আস্তে আস্তে কতখানি এটা ঘন হয়ে গেছে আর রংটা কিন্তু একদম কালচে ভাব হয়ে যাচ্ছে। আরও মিনিট 10 থেকে 15 এটা মিডিয়াম আঁচে আমি জাল দিতে থাকলাম আর অনবরত কিন্তু নাড়তে থাকলাম, কারণ তলাটা যাতে কোনো কারণেই ধরে না যায়। যেহেতু এটা চিটচিটে ভাব হয়ে যাচ্ছে তাই তলায় ধরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে, সেই কারণে এই সময় কিন্তু অনবরত একটু নেড়ে দিতে হবে। এই কুলের আচারের রেসিপি কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা, এবং ছোটবেলায় এটা কিন্তু আমার মা বানিয়ে রাখতেন এবং সারা বছরের জন্য। এখন আমার কুলের আচার রান্না প্রায় শেষ। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে মিনিট 5 বাদে এটাকে পরিবেশন করলাম একটা বাটির মধ্যে। দেখুন কত সুন্দর এই আচার তৈরি হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও খানিকটা শুকিয়ে যাবে। আমি কিন্তু এটা গরম অবস্থাতেই পরিবেশন করছি। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি কিছু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। এরপর একটু ঠান্ডা হলেই আমি এটা একটা কাচের বয়ামের মধ্যে তুলে রাখলাম, যাতে করে এই বয়ামের মধ্যে রেখে আমি এটাকে সংরক্ষণ করে রাখতে পারি। আপনারা অবশ্যই কাচের বয়াম বা বাটি ব্যবহার করবেন সংরক্ষণের জন্য, আর মাঝে মাঝে যদি রোদে দিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো হয়। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনাদের সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।